দিনের আকাশ কেন নীল আর রাতের আকাশে হাজার তারার মেলা? হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আকাশের তারা দেখে আসছে। তারা বোঝার চেষ্টা করে এই জিনিসগুলা কি, এগুলা ব্যাখ্যা করার চেষ্টা করছে। এগুলা কেন আকাশে প্রতিদিন ওঠে, কেন দিনের বেলায় দেখা যায় না, কেন শুধু রাতের বেলায় আমরা এগুলাকে দেখি, এবং তাদের সাথে আমাদের জীবনের মিলানোর চেষ্টা করছে। তাদের বিভিন্ন মুভমেন্টের কারণে আমাদের পৃথিবীতে কি হবে, কি ধরনের ইফেক্ট পড়বে, সেগুলা বোঝার চেষ্টা করেছে। আসুন আমরা একটু ওই জিনিসগুলা জানি। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। এটার থেকে বড় কোনো সত্য আমরা পৃথিবী থেকে জানি না। এই জিনিসটা জানে না এরকম মানুষ পৃথিবীতে পাওয়া খুবই মুশকিল হবে। মোটামুটি আমরা সবাই জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। আমরা চাঁদের পর্যায়ের যে ভিডিওটা, সেটাতে আমরা এটাও দেখিয়েছিলাম যে আসলে চাঁদও কিন্তু পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে অস্ত যায়, এবং এক এক দিন চাঁদ এক এক সময়ে ওঠে দেখে আমরা জিনিসটা বুঝতে পারি না ঠিক পূর্ণাঙ্গ রূপে। সূর্যের মতো চাঁদ প্রতিদিন রুটিন করে একই সময়ে ওঠে না দেখে আমাদের এই জিনিসটা আমাদের মনে হয় যে আসলে চাঁদ মনে হয় পূর্ব দিকে ওঠে না অথবা পশ্চিম দিকে অস্ত যায় না। আমরা দিনের বেলা চাঁদ যখন ওঠে তখন আমরা পূর্ব দিকে উঠলেও তাকে দেখতে পারি না সূর্যের আলোর কারণে, কারণ সূর্য অনেক বেশি উজ্জ্বল, চাঁদ তার তুলনায় অনেক বেশি ডিম আর কি। সেজন্য আমরা চাঁদও যেহেতু পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, সেটা আমরা সবসময় আমাদের মাথায় থাকে না, এবং অথবা আমরা আকাশে খুব একটা নজর রাখি না দেখে এটা আমরা বুঝতেও পারি না। আকাশে যখনই সূর্য ওঠে তখন আকাশে সবগুলো তারা গায়েব হয়ে যায়, কারণ সূর্য এত বেশি উজ্জ্বল যে এই সূর্যের উজ্জ্বলতার কারণে তার অন্যান্য যে তারাগুলো সেগুলো আমরা দেখতে পারি না। যেমন একটা উজ্জ্বল গাড়ির হেডলাইট দিয়ে যদি আপনি দেখেন, তাহলে ওই হেডলাইটের পেছনের কোনো কিছু কিন্তু দেখা যায় না। সেজন্য কোনো গাড়িতে যখনই হাই বিমের অনেক উচ্চ পাওয়ারফুল লাইট যখন গাড়িতে দেওয়া হয়, তখন সেই গাড়ির সহজ তার পেছনে কি আছে অপোজিট সাইড ড্রাইভাররা কিন্তু সেটা দেখবেই না। এই দুইটা কথা আমরা মনে রাখলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে, চাঁদও পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এবং এই দুইটা কথা মাথায় রেখে আমরা রাতের আকাশের দিকে আমরা আমাদের নজরটা দিই। প্রথমেই দেখুন আমাদের রাতের আকাশটা কালো, অর্থাৎ দিনের আকাশ যেরকম নীল, রাতের আকাশে কিন্তু এরকম নীলের কোনো ছিটে ফোটাও নাই, আকাশটা পুরোটা অন্ধকার। এবং রাতের আকাশ ভালো করে দেখলে দেখা যায় যে আকাশে ছোট ছোট অনেকগুলা বিন্দু বিন্দু আলো দেখা যায়। এই বিন্দু বিন্দু আলোগুলো দেখে এমনই মনে হয় যে পেছনে হয়তো কোনো একটা অনেক আলো উজ্জ্বল কিছু একটা আছে, যেটা একটা বড় একটা বৃত্ত কিংবা বড় একটা গোলাকার একটা জিনিস আছে আকাশটা, তার পেছনে যে আলোগুলো আছে সেখান থেকে আসছে। এগুলা নিয়ে বিভিন্ন কালচারে বিভিন্ন ধরনের গল্প কাহিনী কিংবা বিভিন্ন থিওরি আছে, সেগুলা নিয়ে যে আকাশের তারাগুলা কিরকম, এগুলার উৎপত্তি কি, এগুলা কিভাবে আসে। কিন্তু আমরা তারাগুলা যদি অনেকক্ষণ ধরে দেখি তাহলে কিন্তু আমরা একটা সত্য জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে আকাশের তারাগুলা আমাদের একই জায়গায় থাকে না, অর্থাৎ আকাশের তারাগুলা যে মুভ করে। এখন এইখানে একটা জিনিস আমরা যদি দেখি, আমি যদি তারাদের যে এটা যদি আমি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিই, একটা জিনিস দেখেন আকাশের তারাগুলা কিন্তু আমাদের পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। দেখেন আকাশের তারাগুলা কিন্তু নতুন তারা উঠতেছে পূর্ব দিকে কিন্তু অস্ত যাচ্ছে আমাদের পশ্চিম দিকে। এই যেমন এই যে একটা তারা, এই তারাটা পূর্ব দিকে উঠে জিনিসটা পশ্চিম দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, রাত যত বাড়ছে সে পশ্চিম দিকে চলে যাচ্ছে এবং পশ্চিম দিকে গিয়ে সব পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তাহলে আমরা চাঁদ আর সূর্যের সাথে একটা মিল পাইলাম যে চাঁদ সূর্য যেভাবে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক সেইভাবে আকাশের তারাগুলোও কিন্তু পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, যেটা আমাদের একটা প্যাটার্নের দিকে দিচ্ছে যে আসলে এই তারাগুলা, এই সূর্য চাঁদ সবই তো আসলে আমাদের চারপাশেই ঘুরছে। তাহলে আমরা নিশ্চয়ই অনেক স্পেশাল, আমরা যেহেতু এই গ্রহে আছি এবং আমাদেরকে সেন্টার করে আসলে সব তারা, সব গ্রহ নক্ষত্র সবগুলোই কিন্তু আমাদের চারপাশেই ঘুরতেছে। আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু সেটাই মনে হয়, কারণ রাতের আকাশে আমরা যদি দেখি তাহলে দেখি যে চাঁদগুলা, সূর্য এবং যে তারাগুলা সেগুলা কিন্তু আমাদেরকে কেন্দ্র করেই কিন্তু ঘুরছে, যেমন পূর্ব দিকে উঠতেছে আবার পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এবার আমরা মাঝামাঝি কতগুলা স্টার দেখি, বেশিরভাগ স্টার তো আমরা দেখলামই। এখন দেখতেছি যে এই তারাগুলা এইভাবে ঘোরাফেরা করতেছে। এখন আমরা এইখানে একটা স্টার, এই যে আকাশের নর্থের উপরে, উত্তরের উপরে যে একটা স্টার আছে,
সেই স্টারটার কথা চিন্তা করি। দেখেন এটা হচ্ছে, এই স্টারটার নাম হচ্ছে পোলারিস, এবং এই তারাটা আমি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি। এই তারাটা কিন্তু আকাশে মুভ করতেছে না, এটা যেখানে আছে সেখানেই কিন্তু আছে, সে কিন্তু মুভ করতেছে না। আকাশের প্রত্যেকটা তারা কিন্তু ঘুরতেছে, কিন্তু এই তারাটা যেখানে আছে সেখানেই আছে। এই তারাটার নাম হচ্ছে পোলারিস, এবং এটা হচ্ছে নর্থ স্টার, অর্থাৎ এটা উত্তর আকাশের উপরে থাকে। এই তারাটাকে যদি আমরা চিনতে পারি তাহলে কিন্তু আমরা উত্তর কোন দিকে সেটা রাতের আকাশে খুব সহজে বের করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ নাবিকদের জন্য। নাবিকরা এই তারাটা দিয়েই উত্তর গোলার্ধ থেকে কোথায় উত্তর সেটা চিনতে পারবে। এই তারাটা চেনা খুবই সহজ। তার মধ্যে হচ্ছে যে আমাদের এই যে এখানে একটা বিগ ডিপার আছে, দেখেন এই যে এখানে একটা রেক্টেঙ্গেলের মতো আছে, তার একটা লেজ আছে, এটা একটা ভাল্লুক। ভাল্লুক চিন্তা করা যায়, এটা ভাল্লুকের লেজ, এটা তার বডি, এদিকে তার মাথা, এদিকে তার পা। এখন এই যে বাহুটা আছে এটা দিয়ে সোজা চলে আসলে কিন্তু আমরা পোলারিসকে দেখতে পাই। এটা কিন্তু আকাশে খুব সহজে দেখা যায় আর কি। দেখা যাচ্ছে অন্য সবগুলা তারা, এই যে পোলারিসের আশেপাশের যে তারাগুলা, সেগুলাও কিন্তু দেখা যায় হচ্ছে যে আমাদের ওই ওই বিন্দুর আশেপাশে কিন্তু ঘুরতেছে। এরাও কিন্তু ডুবতেছে না, আবার উঠতেছেও না, এরা কিন্তু মোটামুটি মানে ওই নর্থের আশেপাশে কিন্তু ঘোরাফেরা করতেছে। তাহলে আকাশের যে তারাগুলো আমরা দেখলাম, পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে, পুরো আকাশটা পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে যাচ্ছে, কিন্তু মাঝখানে কিছু তারা আছে, অর্থাৎ পোলারিস যে স্টারটা, সেটা কিন্তু আমাদের ওই উত্তর দিকে থাকতেছে, সে কিন্তু মুভ করতেছে না। তার মানে এটা দাঁড়ালো না যে হচ্ছে পুরো আকাশটা এই পোলারিসকে কেন্দ্র করে ঘুরতেছে, পোলারিসের চারপাশে আমাদের আকাশটা ঘুরতেছে, এবং সেটা আমাদের উত্তর বিন্দু। তার মানে আকাশ একটা বড় গোলক, অথবা পৃথিবী থেকে বড় একটা গোলক, যেইখানকার যে স্টারগুলো আছে সেই স্টারগুলা ওই গোলকের বিভিন্ন জায়গায় ছিদ্রের মতো আছে, বিন্দু বিন্দু আলো সেখান থেকে আসতেছে, এবং সেটা আমাদের পৃথিবীর উত্তর দিকে এবং দক্ষিণ দিকের সাথে সেটা মিলতেছে, এবং উত্তর দিকের যে পয়েন্টটা, এই পয়েন্টের অ্যারাউন্ডে আমাদের পুরো স্কাইটা ঘুরতেছে, এবং এই বিন্দু উত্তরের যে পোলারিসটা আছে সেটা কিন্তু আর নড়াচড়া করতেছে না। এখন আমরা কোনো একটা স্টার দেখি, পূর্ব আকাশের কোনো একটা স্টার দেখব, যেটা কয়টায় ওঠে এবং কয়টায় ডুবে সেটা আমরা দেখব। প্রথমে আমরা সন্ধ্যাবেলায় আসি। সন্ধ্যাবেলায় হচ্ছে আমাদের কোনো একটা স্টারকে আমরা ফিক্স করব, যেমন ধরলাম যে এখানকার কোনো একটা স্টার, অথবা এই যে স্টারটা ধরলাম। এখন হচ্ছে আমাদের এখানে সময় দেখাচ্ছে 8টা বাজে আর কি, যেমন 20টা, তার মানে 8টা বাজে। তাহলে পরের দিন এটা কয়টায় উঠতেছে সেটা আমরা দেখি। এখন আকাশকে আমি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি। পরের দিন কিন্তু ওই স্কাইয়ে অর্থাৎ আকাশে, পূর্ব আকাশে সেটা কয়টায় উঠতেছে সেটা আমরা দেখব। যেমন এই যে এখানে সূর্য ডুবে যাচ্ছে, আমরা 16টাতে আসছি, এটা কয়টায় আছে সেটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা আকাশ যদি আরও একটু গভীরভাবে দেখি, প্রতিদিন যদি নিয়ম করে দেখি, তাহলে আমরা এটা বুঝতে পারবো। যেমন এই যে আমাদের তারাটা উঠবে একটু পরে, এই যে উঠছে, এটা কিন্তু ঠিকই ওই যে 20টার দিকেই কিন্তু উঠছে। তার মানে আকাশের যে তারাগুলা, যে আকাশের যে পুরা আকাশটা যে একবার নিজের উপরে ঘুরে আসতেছে, সেটাতে তার সময় লাগতেছে কিন্তু 24 ঘন্টা। এই 24 ঘন্টাটা কিন্তু বারবার আসতেছে। যেমন সূর্য কিন্তু পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে অস্ত যায়, কয় ঘন্টা সময় লাগে? 24 ঘন্টা। চাঁদ কিন্তু পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কয় ঘন্টা সময় লাগে? তাও কিন্তু 24। এই 24 ঘন্টাটা কেন স্পেশাল? এই যে তারাগুলা, এগুলো তো 30 ঘন্টা পর পরে হতে পারতো, 50 ঘন্টা পর পর হতে পারতো, 100 ঘন্টা পর পর হতে পারতো, কিন্তু না, এগুলা 24 ঘন্টা পর পর, মানে 24 ঘন্টার একটা পিরিয়ড মেনটেন করতেছে। অর্থাৎ ওঠা এবং ডোবার মধ্যে 24 ঘন্টা সময় তার লাগতেছে। তাহলে নিশ্চয়ই 24 ঘন্টাতে কিছু একটা স্পেশাল, সেটা আগের মানুষজন বুঝতে পারেনি, কিন্তু আমরা এখন যেটা বুঝি সেটা হচ্ছে যে 24 ঘন্টা হচ্ছে যে আমাদের 24 ঘন্টা সময় লাগে পৃথিবী তার অ্যাক্সিসের উপর একবার ঘুরতে, পৃথিবী তার নিজের অক্ষের উপর একবার ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। সেজন্য আমাদের দিন 24 ঘন্টায় হয়। আসলে সূর্য, চাঁদ, এই যে গ্রহ নক্ষত্রগুলো সবই কিন্তু স্থির, আমরাই ঘুরতেছি। আমরা ঘুরে 24 ঘন্টায় আমরা নিজেদের উপরে নিজেরা একবার ঘুরতেছি দেখে আমাদের আকাশ, সূর্য, চন্দ্র সবকিছুই মনে হচ্ছে যে আমাদেরকে কেন্দ্র করে ঘুরতেছে এবং 24 ঘন্টায় ঘুরতেছে। এই মহাবিশ্বের এতগুলা তারা, সূর্য, গ্রহ সবকিছু 24 ঘন্টায় ঘোরা বেশি লজিক্যাল, নাকি আমরা 24 ঘন্টায় একবার ঘুরতেছি সেটা বেশি লজিক্যাল? সেটা অবশ্য আমাদের মডার্ন সায়েন্সের ব্যাপার, সেগুলো আমরা পরে জানতেছি। কিন্তু আমাদের অ্যানসেস্টাররা
অনেক হাজার হাজার বছর ধরে বিশ্বাস করে গেছে যে আসলে আমাদের পুরা মহাবিশ্ব আমাদের চারপাশ দিয়েই ঘুরতেছে এবং আমাদেরকে কেন্দ্র করে আকাশের সবগুলা তারা, সবগুলা গ্রহ, নক্ষত্র আমাদেরকে কেন্দ্র করেই ঘুরতেছে। আপাত দৃষ্টিতে তাই মনে হয়। তো আমরা আমাদের ভিডিওটা এখানেই রাখবো। এই যে চারপাশে আমাদেরকে কেন্দ্র করে যে সবকিছু ঘুরতেছে, এটাতে কিন্তু একটা প্রবলেম আছে, একটা বিশাল প্রবলেম তৈরি করে। সেটা আমরা ফিউচার ভিডিওগুলোতে দেখব। অর্থাৎ বাট আপাতত আমরা যতটুকু আকাশ দেখেছি, খুব অল্প সময় যদি আমরা আকাশ দেখি, তাহলে কিন্তু আমরা এই কনক্লুশনটা করতে পারি যে আকাশের সব চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং সূর্য এবং চাঁদ দেখতে মনে হয় যে এগুলো আমাদের চারপাশেই ঘুরতেছে। অবশ্য মডার্ন সায়েন্সে আমরা এটা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি পৃথিবী ঘুরতেছে এবং অন্যান্য স্টারগুলো স্থিরই আছে। বাট ওগুলা কেন, কিভাবে আসছে, সেগুলো আমরা ফিউচার এপিসোডে ইনশাল্লাহ দেখব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।